আসসালামু আলাইকুম। আজ রবিবার ৩ আগস্ট ২০২৫। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মরদেহ নেওয়া হচ্ছে হেলিকপ্টারে। উড্ডয়নকালে বিমানের সাথে কুকুরের ধাক্কা, অল্পতে রক্ষা পেলেন যাত্রীরা। মালয়েশিয়ায় প্রবাসী নিয়োগে মানব পাচার, সিন্ডিকেট ভাঙল বাংলাদেশ। ওমানে প্রবাসীদের জন্য অর্থনৈতিক সংস্কারের নতুন সম্ভাবনা, সুফল পাবেন প্রবাসীরা। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রতারণা, মালয়েশিয়া হাই কমিশনের সতর্কবার্তা। মালয়েশিয়াতে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশির মৃত্যু। প্রবাসীদের যাত্রা সহজ করতে সালাম এয়ারে যুক্ত হলো আধুনিক এয়ারবাস A321 নিও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। আজ দেশটির আল দাহিরাহ প্রদেশের ইব্রিল আর রাহবা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এক বিবৃতিতে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স জানিয়েছে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষেই এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে যায় সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স। ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি ও সমন্বয়ের অভাব বলে মনে করা হচ্ছে। এদিকে ভিন্ন আরেক দুর্ঘটনায় দেশটির সালালাহ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে গতকাল তামরিদ নামক অঞ্চলে 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নাগরিক প্রাণ হারিয়েছেন। এ সময় দ্রুত হেলিকপ্টারে উদ্ধার করে সালালার সুলতান কাবুস হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার মরদেহ হেলিকপ্টারের মাধ্যমে উত্তর আল বাতিনাহ লিয়া নামক স্থানে নিয়ে যায় রয়্যাল ওমান পুলিশের এভিয়েশন ইউনিট। পুলিশের এমন তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয়রা। অনেকেই বলেছেন মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছানো এবং দ্রুত জরুরি সেবার জন্য ওমান পুলিশের কোনো তুলনা নেই। তাদের আন্তরিকতা ও মানবিকতার উদাহরণ হয়ে থাকবে। হেলিকপ্টার ব্যবহার করে মরদেহ স্থানান্তরের এই কার্যক্রম প্রমাণ করে যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারের সহানুভূতিশীল ও দায়িত্বশীল ভূমিকা রয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওমানের সাম্প্রতিক সময় বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনার হার কিছুটা বেড়েছে, জানিয়ে উদ্বেগ প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চালকদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায় এবং নাগরিকদের প্রাণহানি রোধ করা সম্ভব হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে এয়ার এস্ট্রা ঢাকা ফ্লাইট 1 ঘন্টা স্থগিত হয়। যান্ত্রিক ত্রুটি না পেয়ে রাত 8টার দিকে ফ্লাইট পুনরায় উড্ডয়ন করে। নিরাপত্তার জন্য রানওয়ে থেকে মৃত কুকুর সরিয়ে নেওয়া হয়। কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লাগে এয়ার অ্যাস্ট্রো এয়ারলাইন্সের ঢাকা অভিমুখী একটি ফ্লাইটের। শনিবার 2 আগস্ট সন্ধ্যা 7টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং নিরাপত্তাজনিত পর্যবেক্ষণ নেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ফ্লাইটটিতে 72 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার আশঙ্কায় পাইলট ও গ্রাউন্ড টিম বিমানের যান্ত্রিক অবস্থা থ্রো চেক করে। যেহেতু কোনো ত্রুটি পাওয়া যায়নি, তাই প্রায় 1 ঘন্টা পর রাত 8টা 8 মিনিটে ফ্লাইটটি পুনরায় উড্ডয়ন করে এবং যাত্রীরা নিরাপদে ছিলেন। বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতা কর্মীরা সন্ধ্যা 7টা 20 মিনিটে রানওয়ে থেকে মৃত কুকুরটি সরিয়ে নেয়। কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান, সন্ধ্যার পর কুকুরের চলাচল বেড়ে যায়, যা নিরাপত্তার জন্য বড় হুমকি। বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে 189 জন আনসার সদস্য থাকলেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল। প্রিয় প্রবাসী,
আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে মানব পাচার সিন্ডিকেট ধ্বংস করে সরকার নিয়ন্ত্রিত সিস্টেম চালু করা হয়েছে। সিন্ডিকেটে মালয়েশিয়া ও বাংলাদেশের কিছু অসাধু কর্মকর্তা জড়িত ছিল। এখন নিয়োগ হবে শুধুমাত্র BOESL ও মালয়েশিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগের প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এক ভয়ঙ্কর মানব পাচার সিন্ডিকেট। আমিন ও স্বপনের নেতৃত্বে পরিচালিত এই সিন্ডিকেট সরকারি নিয়োগ ব্যবস্থার বাইরে হাজারো শ্রমিক থেকে অতিরিক্ত 5 থেকে 6 লাখ টাকা আদায় করত। অনেক প্রবাসী শ্রমিক বসতবাড়ি বিক্রি করে এই দুর্নীতির শিকার হয়েছেন। সিন্ডিকেটের পেছনে ছিল মালয়েশিয়া ও বাংলাদেশের অসাধু কর্মকর্তাদের সমর্থন, যাদের মধ্যে বাংলাদেশ হাই কমিশনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত থাকার তথ্য উঠে এসেছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে সিন্ডিকেটের গোপন কথোপকথন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পৌঁছলে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বিষয়টি অবহিত করেন। আনোয়ার তাৎক্ষণিক সিন্ডিকেট ভেঙে সরকার নিয়ন্ত্রিত নিয়োগ ব্যবস্থার চালুর নির্দেশ দেন। এখন থেকে বাংলাদেশি কর্মীদের নিয়োগ হবে শুধুমাত্র BOESL এবং মালয়েশিয়া সরকারের ডিজিটাল সিস্টেমের মাধ্যমে, যা স্বচ্ছ ও যাচাইযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিবাজ সিন্ডিকেট আবার মাথা তুলে বসার আশঙ্কা থেকে রক্ষা পেতে হলে আরও কঠোর নজরদারি ও সচেতনতা প্রয়োজন। এটি ছিল বাংলাদেশের দুর্নীতি বিরোধী সংগ্রামের বড় একটি জয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমান ইনভেস্টমেন্ট অথরিটি OIA সম্প্রতি এক বিস্তৃত সংস্কার কর্মসূচি শুরু করেছে, যা দেশের অর্থনীতি ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে। সরকারিভাবে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে বেসরকারি খাতকে প্রসারিত করা হচ্ছে এবং আর্থিক সুশাসন শক্তিশালী করা হচ্ছে। বিশেষভাবে নতুন প্রকল্পে OIA সর্বোচ্চ 40% মালিকানা রাখবে, যা বাকি অংশে প্রবাসী ও স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে। প্রবাসীরা ওমানে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন অবদান রেখে আসছেন। এই সংস্কারের মাধ্যমে তাদের বিনিয়োগ ও ব্যবসা প্রসারের জন্য আরও ভালো পরিবেশ তৈরি হচ্ছে। ফিউচার ফান্ড ওমান FFO ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে প্রবাসী উদ্যোক্তা ও পেশাজীবীরা নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারবেন এবং বৈদেশিক বিনিয়োগও আকর্ষিত হবে। এছাড়াও লজিস্টিক্স, খাদ্য ও বিদ্যুৎ খাত সহ বিভিন্ন ক্ষেত্রে পুনর্গঠন, প্রবাসী কর্মী ও প্রযুক্তিবিদদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা প্রয়োগের সুযোগ বাড়াবে। OIA এর পদক্ষেপগুলো প্রবাসীদের ওমানের অর্থনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে সহায়তা করবে, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের গতি বৃদ্ধি করবে। মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী নিয়োগের নামে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ চক্র, এমন সতর্কবার্তা দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। চক্রটি পাসপোর্ট ও টাকা হাতিয়ে নিচ্ছে, অথচ এখনো কোনো দ্বিপক্ষীয় চুক্তি হয়নি। হাইকমিশন জানিয়েছে, সরকারিভাবে নিয়োগ শুরু হলে শুধু অফিসিয়াল ওয়েবসাইটেই তথ্য প্রকাশ পাবে। মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর নামে বাংলাদেশে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার 1 আগস্ট এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, এসব চক্র বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে, অথচ মালয়েশিয়ার ওই প্রদেশে কর্মী নিয়োগের বিষয়ে এখনও বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক সই হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবাহ প্রদেশ কর্তৃপক্ষের পক্ষ থেকেও বাংলাদেশে কর্মী নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে আলোচনা চলমান রয়েছে। এর আগ পর্যন্ত এমন চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের লেনদেনে জড়াতে নিষেধ করা হয়েছে। হাইকমিশন জানিয়েছে, সাবাহ প্রদেশে কর্মী নিয়োগ শুরু হলে সেটি কেবল কুয়ালালামপুর হাইকমিশনের ওয়েবসাইট ও অনুমোদিত মাধ্যমে জানানো হবে। বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা প্রতারক চক্রের ফাঁদে পা না দেন এবং তথ্য যাচাই না করে কোনো অর্থ লেনদেন না করেন। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। উল্টো পথে বাইসাইকেল চালানোর সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে। পুলিশ চালককে শনাক্তে তদন্ত করছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি নাগরিক। শুক্রবার 1 আগস্ট রাত 9:15টার দিকে পারিত সালাম পারিত ইউসুফ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় 3 জন বাংলাদেশি বাইসাইকেল চালিয়ে উল্টো পথে বুকিত মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ধাক্কায় ঘটনাস্থলেই একজন মারা যান এবং অন্য 2 জনকে মুয়ারের সুলতানা ফাতিমা স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তৃতীয় ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী অজ্ঞাত গাড়ি ও চালককে শনাক্তে অভিযান চালাচ্ছে। এ বিষয়ে কারো কাছে তথ্য থাকলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে এই মর্মান্তিক ঘটনা। সালাম এয়ারের বহরে যুক্ত হয়েছে আধুনিক এয়ারবাস A321 নেও, যা প্রবাসীদের জন্য আরও আরামদায়ক ও সাশ্রয়ী ভ্রমণের সুযোগ তৈরি করবে। নতুন এই বিমানে রয়েছে উন্নত প্রযুক্তি ও দীর্ঘ পথে ভ্রমণের সুবিধা, যেটি মধ্যপ্রাচ্য ও অন্যান্য গন্তব্যে যাতায়াত সহজ করবে। এটি শুধু যাত্রী সেবাই নয়, বরং প্রবাসীদের সময় ও খরচ বাঁচিয়ে ওমানের পর্যটন ও বিমান খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে। ওমানের সুলভ মূল্যে বিমান সংস্থা সালাম এয়ার সম্প্রতি তাদের ফ্লাইট বহরে নতুন এয়ারবাস A321 নেও যুক্ত করেছে, যা যাত্রী সেবায় গুণগত মান উন্নয়ন করতে এবং কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আধুনিক বিমানটি যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ কমাবে। নতুন বিমানটির যাত্রী ধারণ ক্ষমতা 112 জন, যেখানে প্রত্যেক আসনে USB চার্জিং পোর্ট রয়েছে, যা প্রবাসীদের দীর্ঘ ভ্রমণের সময় যোগাযোগ ও বিমানের সুবিধা দেবে। এছাড়া এর দীর্ঘতম ভ্রমণ সীমা 4000 নটিক্যাল মাইল, যা মধ্যম ও দীর্ঘ পথের রুটগুলোতে ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়াবে। সালাম এয়ারের সিইও এড্রিয়ান হ্যামিল্টন ম্যান্স জানান, নতুন বিমান যোগের ফলে ফ্লাইট সময়সূচি আরও সঠিক এবং নির্ভরযোগ্য হবে, যা বিশেষ করে প্রবাসীদের জন্য খুবই উপকারী। এছাড়া নতুন বিমানের সংযোজন ফ্লিটকে আরও তরুণ ও দক্ষ করে তুলবে, যা সংস্থার কার্যক্ষমতার বৃদ্ধিতে সহায়তা করবে। ফলে ওমানে অবস্থানরত প্রবাসীদের জন্য এই পদক্ষেপ ভ্রমণ সহজতর ও সুরক্ষিত করবে এবং বিদেশে যাতায়াতে সময় ও খরচ বাঁচাবে। সালাম এয়ারের এ নতুন উদ্যোগ প্রবাসীদের সুবিধার পাশাপাশি ওমানের বিমান ও পর্যটন শিল্পের উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মরদেহ নেওয়া হচ্ছে হেলিকপ্টারে। উড্ডয়নকালে বিমানের সাথে কুকুরের ধাক্কা, অল্পতে রক্ষা পেলেন যাত্রীরা। মালয়েশিয়ায় প্রবাসী নিয়োগে মানব পাচার, সিন্ডিকেট ভাঙল বাংলাদেশ। ওমানে প্রবাসীদের জন্য অর্থনৈতিক সংস্কারের নতুন সম্ভাবনা, সুফল পাবেন প্রবাসীরা। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রতারণা, মালয়েশিয়া হাই কমিশনের সতর্কবার্তা। মালয়েশিয়াতে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশির মৃত্যু। প্রবাসীদের যাত্রা সহজ করতে সালাম এয়ারে যুক্ত হলো আধুনিক এয়ারবাস A321 নেও। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইশরাত জেরিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।